পোদ্দার, তানিয়া আপা, টিয়া আপা, পদ্মা আপা আপনাদের স্মরণ করতেছি। আপনারা আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত এসে হাজির হবে। আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আসছেন? টিয়াপুরি তানিয়াপুরি আসছি। আপা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এই মুহূর্তে একটা নাম ঠিকানা দিব। এই ভাইটা পড়ালেখা করতে পারে না, পড়ালেখা করতে গেলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। হ্যাঁ, তার শরীর ব্যথা করে, তার পড়ালেখা করতে মন চায় না, তার বিভিন্ন ঝামেলা। তো আপনারা দেখবেন যে কেন পড়ালেখা করতে পারে না। আগে ভালোভাবে পড়ালেখা করতে পারতো, এখন দিন দিন পড়াশোনা খারাপ হইতেছে, পড়ালেখা করতে মন চায় না এবং অস্থিরতা লাগে, বিভিন্ন সমস্যা হইতেছে। এই সমস্যাগুলো কেন হইতেছে? তার উপর কোনো জ্বালানি সমস্যা কিংবা কোনো জাদু ভান কুপুরি তাবিজ আছে কিনা, কিংবা কোনো আলগা সমস্যা আছে কিনা দেখে জানাবেন। রোগীর নাম সোহাগ মোল্লা, বাবা আনোয়ার, ঠিকানা গ্রাম দক্ষিণ চাঁদপাই, থানা মোংলা, জেলা বাগেরহাট। দেখেন তো, রোগী সোহাগ মোল্লা, বাবা আনোয়ার, ঠিকানা গ্রাম দক্ষিণ চাঁদপাই, থানা মোংলা, জেলা বাগেরহাট। হুজুর, রোগীর উপর চালানকৃত জিন আছে। চালানকৃত জিন আছে? জি হুজুর। কতজন আছে? 40 জন আছে হুজুর। 40 জন? জি হুজুর। মুআক্কেল আছে। মুআক্কেল চালান দেওয়া হয়েছে? জি হুজুর, মুআক্কেল। নকশা এবং তাবিজের মাধ্যমে, পুতুলের মাধ্যমে চালান দেওয়া হয়েছে। নকশা আছে, তাবিজ আছে, পুতুল আছে। কতগুলা নকশা? 3টা নকশা আছে হুজুর। 2টা তাবিজ আছে, 2টা পুতুল আছে। পুতুলের মধ্যে বান আছে হুজুর। বান আছে? জি। এগুলা করা, মাথা নষ্ট করার জাদু আছে হুজুর। মাথা নষ্ট করার জাদু আছে? জি। এগুলা কেন করা হয়েছে? সূত্রামি করে করছে হুজুর। সে যে পড়াশোনা করতে পারে না, এই যে সমস্যাগুলো কইতেছে এই জন্যই? জি হুজুর। মাথায় সমস্যা হচ্ছে হুজুর, তার জন্য পড়তে মন চায় না। এটা চালানি সময়। এই চালানটা দিছে কারা, কে বা কারা দিছে? কোনো মেয়ে কিংবা কোনো আশেপাশে তার লোকজন, না তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ, এরকম কেউ আছে? ছেলে দিছে হুজুর। 4-5টা ছেলে মিলে দিছে। 4-5টা ছেলে? জি। কি বাড়ির আশেপাশের কেউ, না শত্রু কেউ, না আত্মীয় স্বজন? আশেপাশের হুজুর। বাড়ির আশেপাশের? জি। চার এত কাছে না, আরেকটু দূরে। বাড়ির আশেপাশের না, একটু সামান্য দূরে? জি হুজুর। 4-5 জন ছেলে মিলে দিচ্ছে? জি হুজুর। ভালো দেখতে পারেন? ওরাও কি পড়াশোনা করে একসাথে? জি হুজুর। ওরা পড়াশোনা করে? জি হুজুর। আচ্ছা ঠিক আছে। তো এখন আরেকটা হাজিরা দেখতে হবে। এটা দেখবেন, একটা মেয়ে, এই মেয়েটারে একটা ছেলের সাথে বহুদিন যাবৎ সম্পর্ক ছিল, বর্তমানে সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার পিছনে কী কারণ, কিংবা এই ছেলেটা ওই মেয়েটারে বশীকরণ করবে, হ্যাঁ, বশীকরণ করা যাবে কি না, কিংবা বশীকরণ করতে কোনো ঝামেলা হবে কি না, বশীকরণ কাজটা সঠিকভাবে হবে কি না। মেয়েটার নাম, হ্যাঁ, এখানে দেওয়া আছে, আমি নাম ঠিকানা দিতেছি। মেয়েটার নাম ফারজানা আক্তার কাকুলি, মার নাম জেসমিন আক্তার। মেয়ের নাম ফারজানা আক্তার কাকুলি, মার নাম জেসমিন আক্তার, ঠিকানা গ্রাম করগ্রাম, থানা সরিষাবাড়ি, জেলা জামালপুর। তো দেখবেন, এই মেয়েটারে যে ছেলেটা বশীকরণ করবে, ছেলেটার নাম মুমিন সরকার, বাবা মিরাসউদ্দিন, ঠিকানা গ্রাম চান্দপুর, থানা তারাকান্দা, জেলা ময়মনসিংহ, পাশাপাশি। দেখেন তো, ফারজানা আক্তার কাকুলি, মা জেসমিন আক্তার, ঠিকানা গ্রাম করগ্রাম, থানা সরিষাবাড়ি, জেলা জামালপুর। ওই মেয়েটারে মুমিন সরকার। জি হুজুর, কাজ করা যাবে। কাজ করা যাবে? জি। কোনো ঝামেলা আছে? শরীর বন্ধক আছে মেয়েটার? মেয়েটা অন্য কারোর সাথে ছেলের সাথে সম্পর্ক আছে হুজুর। সম্পর্ক করে? জি হুজুর।
হুম। আর সে কোনো ছেলেটার সাথে শরীর বন্ধক নাই হুজুর। নিজে থেকে সম্পর্ক করে না ছেলেটা কোনো কিছু করছে? হুজুর নিজে থেকে। নিজে থেকেই করে। জি হুজুর। তো কাজটা করলে কতদিন সময় লাগতে পারে? 12-13 দিন লাগবে। 12-13 দিন। হুম। জি, বুঝতে পারছি আপা। তো এখন একটা করবেন, একটা জিন চালাইতে হবে। আচ্ছা আমি আবার দিতেছি।